আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসছি। নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম সম্পর্কে। তোমরা ভালো করে বলে দেখতে পাচ্ছ। আমরা সূচক কিভাবে শুরু করবো এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। অঙ্ক শুরু করলে হবে না, অঙ্কর সিস্টেম কি, সূত্র কি, এগুলো আগে সুন্দর করে তোমরা বুঝতে হবে। এই জন্য তোমরা খাতা নিয়ে তাড়াতাড়ি বসে পড়ো। দেখো আমি এখানে লিখতেছি, লেখা আছে এখানে কি, একই রাশির ক্রমিক গুণ। টু টু টু, এই তিনটা টু কি একই রাশি, তাই না? এখানে কি আছে দেখো তো বাবা, সূচকীয় রাশি, সূচকের রাশি টু ফর কিউ। এই যে এক দুই তিন, তিনটা আছে থ্রি। তারপরে কি দেওয়া আছে বলো, এখানে ভিত্তি। যে ভিত্তি কোনটা, এই যে এটা হলো ভিত্তি, আর এটা কি, এটার নাম হলো ঘাত। তাহলে এটা পরিচিত হলে তো। তাহলে এখন তোমরা দেখো তো, এখানে দেখো কি লেখা আছে, থ্রি গুণন থ্রি গুণন থ্রি। তাহলে এখানে যদি আরেকটা থ্রি এখানে বসে দেয়, সে এখানে আরেকটা আমি তুললাম, তাহলে বলো তো এখানে সূচকের রাশি কি হবে? তখন তোমার গুনবে এক দুই তিন চার, তার মানে কি থ্রি পাওয়ার ফোর। এখানে ভিত্তি কোনটা, এই যে ভিত্তি কোনটা, এই যে থ্রি লিখছি। এখন বলো তো ঘাত কোনটা, বলতে পারতেছ? এই দেখো, হ্যাঁ তোমার ধরতে পারছো, এই যে ঘাত হচ্ছে ফোর। এগুলো হচ্ছে তোমার প্রাথমিক জানতে হবে। তারপরে আমরা কি জানবো দেখো, সূত্র নম্বর এক, গুণ। এই যে দেখো, এর পাওয়ার এন গুণন এর পাওয়ার এন। গুণ থাকলে দেখো, এটার নাম কি তোমাদের জানছো, এটার নাম কি ভিত্তি। ভিত্তি এই যে টু ভিত্তি, থ্রি ভিত্তি, এই ভিত্তি দুইটার মধ্যে একটা হবে। আর এই যে পাওয়ার এম আর এন, এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এম প্লাস এন। ঠিক একই ভাবে দেখো, সূত্র নম্বর দুই কি দিয়ে আছে, ভাগ। এই যে এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন সমান কি করবো আমরা, এই যে দুইটা ভিত্তি নিলে একটা নিলাম। এখন কি হবে, এম এই যে এন, এখানে মাইনাস হবে কেন, এই যে ভাগ। ভাগ থাকলে অবশ্যই কি দিতে হবে, মাইনাস দিতে হবে, এই জন্য কি দিলাম মাইনাস। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এখানে সূত্র নম্বর তিন, এবির পাওয়ার দেওয়া আছে এন। তার মানে কি, এনটা কার সঙ্গে আছে, এর সঙ্গে আছে, বির সঙ্গে আছে। দেখো আমরা কিভাবে লিখতে পারি, এর পাওয়ার এন ইন্টু বির পাওয়ার এন, এভাবে গুণ দিতে পারবো আমরা। হ্যাঁ, এখন দেখো সবচেয়ে যেটা দরকার প্রয়োজনীয় জিনিস, এই যে সূচকের এটা, এর পাওয়ার জিরো, অর্থাৎ কোন জিনিসের পাওয়ার জিরো হলে তার সমান কি লেখা যায়, ওয়ান। কোন ক্ষেত্রে, এর মূল্যিকাল টু জিরো, তার মানে এর মান কখনো জিরো হবে না, কি হবে সবসময় ওয়ান টু থ্রি ফোর এগুলো হতে পারে। জিরো যদি না হয় তাহলে কিন্তু আমরা এর পাওয়ার জিরো সমান কি দেবো, ওয়ান। আর সর্বশেষ দেখো, এরপর কি আছে এখানে মাইনাস এন, এটা কি ভিত্তি, এই যে মাইনাস। যখন অঙ্কের মধ্যে সূচকের মধ্যে মাইনাস থাকবে, এই মাইনাসের পরিবর্তে আমরা কি দেবো, ওয়ান। আর এই যে ভিত্তিটা আছে নিচে আসবে, আর এই পাওয়ার এনটা পাওয়ারে চলে যাবে, এই এনটা এর উপর থাকবে, এই নিচে আসবে, আর এই মাইনাসের পরিবর্তে ওয়ান, অর্থাৎ ওয়ান বাই এর পাওয়ার এন। এখন এখানে এন থাকতে পারে, বি থাকতে পারে, এক্স থাকতে পারে, যাই থাকুক না কেন, এইটা আমাদের মনে রাখতে হবে অঙ্ক শুরু করার পূর্বে। হ্যাঁ, আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখো এখানে হিসাবে দেখো, টুর পাওয়ার কিউব, থ্রির পাওয়ার কিউব, আর হচ্ছে সেভেন এর পাওয়ার কিউব। এই তিনটা বিশেষ করে জানতে হবে। বলে কেন, কারণ আমরা জানি মৌলিক সংখ্যা আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা তো জানো, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 4টি। কি কি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7, আর একটা কি 5। তাহলে আমরা 5টা লিখে নিই, এই যে দেখছি। হ্যাঁ, অর্থাৎ অঙ্কের মধ্যে যদি কোনো এই 4টা সংখ্যা যদি না থাকে, এই সংখ্যায় বানাতে হবে, অর্থাৎ মৌলিককে আনতে হবে। যেমন ধরে নাও, 2 উপর কি দিলে কত হয়, 8। 3 উপর কি দিলে আমাদের 3 কয়টা, 3টা, তোমরা তো জানো 27। 5 এর উপর কি দিলে মানে 5 কয়টা, 3টা, কত 125। 7 এর উপর কি দিলে কত হয়, 3টা 7 গুণ দিলে 343, 343। এই সংখ্যাগুলো তোমাদের বইয়ের অঙ্কের মধ্যে থাকবে। এই সংখ্যাগুলো থাকলে এই পাশেটা থাকবে না, বিশেষ করে এই পাশেটা থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাদের নোট করে খাতায় তোমাদের লিখে রাখতে হবে আগে। হ্যাঁ, এখন আমরা চলে আসি অঙ্কে। ঠিক আছে, আমরা অঙ্ক উঠাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যদি আমার আগে এই যে আমি দেখলাম সূত্রগুলো, এগুলো যদি তোমরা ভালো করে দেখো, তাহলে এই অঙ্কটা তোমরা ফলো করে, এখানে কখন 2টা অঙ্ক রয়েছি, তোমরা দেখো তো এই অঙ্কটা কি করতে পারি। ওই যে ঘাত কোনটা ভিত্তি কোনটা তোমার মনে আছে তো, যদি মনে থাকে তাহলে হ্যাঁ, এই তো তোমার বুঝতে পারছি। দেখো এই দুটা হচ্ছে ভিত্তি, আমরা কয়টা নিব, অবশ্যই আমরা একটা নিব। তারপর আমরা কি করব, এই দুটা কি আগে আছে দেখো, গুণ না ভাগ, অবশ্যই ভাগ। ভাগ থাকলে আমরা কি করব, উপরে পাওয়ার দিব। আর এই 3 ভাগ থেকে কি হবে, অবশ্যই মাইনাস হবে পাওয়ার। তাহলে কি দাঁড়ালো, 5 এর পাওয়ার -1।
এখন আমরা কি করবো, ওই যাবো আগে কিছুক্ষণ আগে শিখলাম, এই যে মাইনাস থেকে কি হয়, মাইনাসের পরিবর্তে ওয়ান, এই ওয়ান কিন্তু এখানে না, মনে রাখবো এই ওয়ান এখানে না, মাইনাসের পরিবর্তে ওয়ান, আর এই ফাইভটা হবে ভাগ হয়ে যাবে, আর এই ওয়ানটা এখানে, এখানে তোমাদের প্রয়োজন নাই, তাহলে এটাই হবে অ্যান্সার। এই অঙ্কগুলো কেন করলাম, এগুলো তোমাদের শর্টে আসবে, অবশ্যই শর্টে বলে ছোট ছোট অঙ্কগুলো দিবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো তো এবার খ নম্বরটাতে আসি। খ নম্বরে কি আছে দেখো, এই যে গুণ, সূচকের গুণ কিভাবে করবো দেখো, ভিত্তি কি আছে এখানে, ভিত্তি 3 না 2/3, এখানেও ভিত্তি হচ্ছে 2/3, তাহলে 2/3 এক, কয়টা নিবো আমরা, একটা নিবো, তাই তো। এই যে 2/3 নিলাম, কয়টা, দুইটা মিলে একটা, আর এই যে পাওয়ার আছে 5, এখন আমরা কি চিহ্ন দিব, গুণের জন্য কি প্লাস, গুণের জন্য প্লাস, এই প্লাসের সঙ্গে এই যে মাইনাস আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা কি বলতো, আমাদের 2/3, এই যে 5 মনে করো ক্যান্সেল, কি হলো 0, এখন কি হবে বলতো, 0 হবে না, কি হবে এখানে, এই যে কোন জিনিসের পাওয়ার 0 থাকে কি হয় 1, তাহলে এটা কি হবে 1 আনসার। ঠিক আছে, এখন আমরা পরবর্তী অঙ্কতে আসি। শিক্ষার্থীরা দেখো, উদাহরণ 5 সমাধান করো 4.1, এই যে একটা ছোট্ট অঙ্ক দেখতেছো না, এই অঙ্কটা আমাদের খুবই সুন্দর করে আমরা করার চেষ্টা করি। দেখো তোমরা একটু ভালো করে দেখো, এটা একটা সমাধান অঙ্ক, অবশ্যই এখানে বাদ দেবো। নাম্বার 1, এখানে আমরা কি করব, দেখো 4 আছে, 32 আছে, আমি প্রথমেই তোমাদের বলেছিলাম কি, যে 2 3 5 7, এই চারটা মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেখো 4 তো মৌলিক সংখ্যা না, তাহলে 4 কে কিভাবে ভাঙা যায়, এই যে 2 দিয়ে ভাগ করলে 2 2, তার মানে কি 2 এর উপর স্কয়ার দেওয়া যায়, এই যে আমরা মৌলিক সংখ্যাতে ভাঙলাম 2 এর উপর স্কয়ার ইনটু এখানে x প্লাস 1। এখন তোমরা বলো তো 32 কে কিভাবে ভাঙা যায়, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করবে, তোমরা বিশেষ করে হাতে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। 32 বিন্দু ভাগ দিলে কত হয়, জোড়া সংখ্যা, এটা একটা কি সংখ্যা, জোড়া সংখ্যা। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, দেখো 32 জোড়া সংখ্যা কিভাবে চিনবে, কোন অঙ্কের শেষে যদি 2 4 6 8 0 2 4 6 8 এবং 0 থাকে, তাহলে সেই সংখ্যাটার নাম হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা থেকে সবসময় কি 2 দিয়ে ভাগ যাবে, এই যে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 16, এই যে দেখো আবার 6 আসছে, তাহলে আবার 2 দিয়ে যাবে, তাহলে কত আসবে, এই আবার 2 দিয়ে দাও, কত আসবে 4, আবার 4 জোড়া সংখ্যা 2 দিয়ে দাও, কত হবে 2, তাহলে 32 কে আমরা ভেঙে কি পেলাম 2 2 2 2 2, অর্থাৎ 1 2 3 4 5, পাঁচটা 2 হলে কি হয়, সূচকে ভাবে লিখতে গেলে কি হয় 2 পাওয়ার 5, এই যে আমরা দিলাম 2 পাওয়ার 5। এবার ক্লিয়ার হয়েছে তো, দেখো তাহলে আমি কি হবে, দেখো এখন এই যে 2 ভিত্তি, হ্যাঁ ভিত্তি 2 কে পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়ে যাবে, তাহলে গুণটা কি হবে, 2 দিয়ে গুণ দাও 2x, অনেকে এখানে গুণ দিয়ে শেষ প্লাস 1 লেখে, 1 লিখলে হবে, হবে না, কারণ এই 2 2 এর সঙ্গে গুণ হবে, x এর সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে গুণ হবে, 2 সমান সমান 2 পাওয়ার 5। ঠিক আছে, এখন আমরা কি করবো দেখো, এই যে ভিত্তি নিচে চলে গেছে, ক্যান্সেল দেন, এখন কি থাকলো পাওয়ার, এখানে থাকলো পাওয়ার, অর্থাৎ আমরা বলতে পারি 2 পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু কত 5। বা এখন আমরা ওই যে ক্লাস 7 এর ক্লাসের অঙ্ক আসছে 2x প্লাস 2, দেখো তো কি করা যায়, হ্যাঁ এই যে এই প্লাস 2 কি হবে, প্লাস 2 সমানের ও পাশে চলে যাবে, এখানে 2x থাকবে, চলো এখানে থাকবে এই 5 প্লাস 2 এর পাশে মাইনাস 2, দেন 2x ইকুয়াল টু কত হবে, 5 থেকে 2 বিয়োগ করো 3, অতএব x সমান কি আসবে 3/2, এটাই আনসার। হ্যাঁ, এই যে তোমার অঙ্কটা করলে, এখন আমি তোমাদের একটা বানাই নেই, দেখো তো, এবং আরেকটা আমরা প্র্যাকটিস করে এরকম, যেমন এখানে আমি 4 দিলাম না, তবে এমন সংখ্যা দেবো যে সংখ্যার বর্গ বা ঘন হবে, এর চেয়ে বড় হতে পারে, যেমন ধরে নাও আমি একটা বানাই দেই, ধরে নাও এখানে আমি 9 দিলাম, উপরে পাওয়ার কি দেবো, x না দিয়ে আমি দিলাম হচ্ছে p প্লাস 1, হ্যাঁ সমান, এখানে কি দেবো দেখো, এখানে দিলাম আমরা 81। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা আমার ফ্রি, তাহলে 9 কি কিতে ভাঙাবো, তোমরা বলো, আমার সঙ্গে বলার চেষ্টা করবে, হ্যাঁ 9 কিতে ভাঙাবো, ওই যে তোমার জানো 9 কে ভাঙলে কি হয় 3 ইন্টু 3, তার মানে কি 3 এর উপর স্কোয়ার ইন্টু p প্লাস 1 সমান 81। তোমার কিতে ভাঙবে, 81 তোমরা বেজো, অবশ্যই বেজো, তাহলে 2 তে ভাগ যাবে না, কিতে দাও দেখো 81 আমরা ভাঙে, এখানে ভালো দেখতে দেখো
81 কি হবে? এই দেখো, 8+1 সমান কত হয়? 9। যেহেতু সংখ্যাগুলো যোগ করলে যোগফল হয় 9, 9কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 81 আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 27 81, 3 আমাদের 3 দুগুণে 6, মনে এখানে 6 বিয়োগ করলে কত? 2 21, 2 যায় 1 কে দেবে 21, 3 সাথে 21, আবার 3 দিয়ে দাও কত হবে? 9, আবার 3 দিয়ে দাও কত হবে? 3 3 9, তার কয়টা 3 এলো? 1 2 3 4, তাহলে কি লিখবো? 3 পাওয়ার 4। বা এখানে একইভাবে বলতো কি হবে? হ্যাঁ, 2p প্লাস 2 সমান 3 পাওয়ার কত? 4। এখন আমরা কি করবো বলো? মনে আছে আমরা কি করতে পারি? এখন এই যে ভিত্তি ভিত্তি এক, মনে মনে ক্যান্সেল, মনে মনে ক্যান্সেল, তাহলে কি থাকবে? 2p প্লাস 2 সমান 4। এই যে সমাধান চলে আসছে। এখন আমরা কি করবো বলো তো? 2 এই পাশে পার করে দেবো, 4 মাইনাস 2। বা আমরা কি করতে পারি এখন? 2p সমান 2, বা p সমান 2/2। অতএব p সমান কত আসছে? 1 অ্যান্সার আসছে। হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ এমনটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হলো। আমি আরেকটা তোমার বানিয়ে দিব, দেখো তো তোমরা পারো কিনা। এখানে দিলাম 25, এখানে দিলাম a+1, আর সমান সমান দিব হচ্ছে 1 ওটা তোমার দিয়েছিলা বাসা প্র্যাকটিস করে উত্তর মেলানোর চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর হচ্ছে এই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যেন অন্যান্য ছাত্ররা উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।